বাড়িতে যদি যে কোনো বোতল, যেরকম কফির বোতল থাকে, তাহলে আমরা নতুন ক্যান্ডেল বানাতে পারি। আলো নিভে গেলেও তার উষ্ণতা থেকে নতুন আলো জন্ম নিতে পারে। গত বছরের দীপাবলিতে ঘর জুড়ে যে মোমবাতিগুলো জ্বলে উঠেছিল, সেগুলোর শেষ মোমটুকু আমি ফেলে দিইনি। হ্যালো, আমি মিহা। আজকে আমি দেখাবো তোমাদেরকে পুরনো ক্যান্ডেল দিয়ে নতুন অনেকগুলো ক্যান্ডেল কি করে বানাতে হয়। গত কিছু বছর থেকে জমিয়ে রাখা পুরনো মোম থেকে যখন এবছর নতুন মোমবাতি বানিয়েছিলাম, বিশ্বাস করুন এক অদ্ভুত সৃজনশীলতা এবং আনন্দে মন ভরে উঠেছিল। আজ আপনাদের দেখাবো কি করে বানানো যেতে পারে এই মোমবাতিগুলো ঘরে খুব সহজে। ঘরে তৈরি সুগন্ধি মোমবাতি, পুরনো মোমে নতুন আলো ও সৌরভে। আমার সেন্টেড ক্যান্ডেল খুব ভালো লাগে, আর বাজারে বারবার নিজের ফ্লেভার এবং নিজের যে সেন্ট পছন্দ সেই সেন্টের ক্যান্ডেল পাই না। তাই জন্য আমি এবার চেষ্টা করলাম, চলো বাড়িতেই বানানো যাক সেন্টেড ক্যান্ডেল। চলো তোমাদের শিখিয়ে দিই কী করে বানিয়েছি। প্রথমেই অ্যালুমিনিয়ামের যে হোল্ডারগুলো ছিল সেগুলো থেকে পুরনো মোমগুলোকে আলাদা করেছি। দেখবে যে মোমগুলো কখনোই শেষ অবধি জ্বলে না, সাইডে লেগে লেগে থাকে, তো ওইগুলোকে আলাদা করেছি ছুরি দিয়ে। বা অনেক সময় অ্যালুমিনিয়াম হোল্ডারগুলো ভীষণ স্ট্রং, নরম হয়, একটুখানি বেঁকালেই মোমগুলো এবং হোল্ডারগুলো আলাদা হয়ে যায়। তারপরে যেটা করেছি, ইন্ডাকশানের মধ্যে মোমগুলোকে গলিয়ে নিয়েছি যতক্ষণ না সেটা লিকুইড হয়, মানে তরল হয়। তারপরে আমি সেই মোমে যোগ করেছি কিছু সেন্টেড অয়েল, কিন্তু আমি এটা ইন্ডাকশানের মধ্যেই করিনি। যখন আমি মোমগুলোকে ঢেলেছি পাত্রের মধ্যে, যেই হোল্ডারের মধ্যে আমি মোমগুলো বানাবো, যখন সেখানে ঢেলেছি সেখানেই আমি সেন্টেড অয়েলগুলো ঢেলে দিয়েছি। আমি সেন্টেড অয়েল হিসেবে ব্যবহার করেছি ল্যাভেন্ডার অয়েল, সিট্রোনেলা অয়েল। সিট্রোনেলা অয়েল যেটা অ্যাকচুয়ালি পোকামাকড়, মশা মাছি এগুলো মানে দূর করতে সাহায্য করে, ভীষণ ভালো গন্ধ। আর রোজ অয়েল, রোজ অয়েল মানে গোলাপের তেল, ভীষণ ভালো লাগে, একটা কাম এফেক্ট এনে দেয়। তো যাই হোক, তো আমি এই তেলগুলো ইউজ করেছি এবং যে সুতোটা ইউজ করেছি সেই সুতোগুলোকে টুথপিক দিয়ে বেঁধে রেখেছিলাম। আমি বেশিরভাগ মোমগুলোই কাচের পাত্রে বানিয়েছি, কিন্তু কাচের পাত্রে অনেক সময় গরম মোম ঢাললে সেগুলো ভেঙে যেতে পারতো। তাই জন্য আমি একটা জলের পাত্রের মধ্যে কাচের পাত্রগুলোকে বসিয়েছিলাম, এবং দেখে থাকবে যে আমি তার পাশে একটু করে বরফ রেখেছিলাম যাতে জলটা ঠান্ডা থাকে। এবং তাতে যেটা হচ্ছিলো যে কাচের পাত্রগুলো ভাঙছিল না এবং সুন্দরভাবে মোমটা জমে যাচ্ছিলো। আর টুথপিক দিয়ে সুন্দরভাবে সুতোগুলোকে বেঁধে দেওয়াতে সেগুলো অ্যাজ ইট ইজ থেকে যাচ্ছিলো। মোম ঠান্ডা হয়ে জমে গেলে তৈরি হয়ে গেল আমার নিজের হাতে বানানো সেন্টেড ক্যান্ডেল। এবারে দীপাবলিতে আমার মোমগুলো যখন জ্বলছিল, শুধু আলোই নয়, তার সঙ্গে সুগন্ধও ছড়াচ্ছিল। তাই আমার দীপাবলিটা আরও মেমোরেবল হয়ে উঠেছিল। কি পরের বছর বানিয়ে ফেলতে পারবে তো? খুব ইজি একটা প্রসেস, আমি তো বানাবোই, তোমরাও বানিও কিন্তু। যে আলো একদিন নিভে গিয়েছিল তার শেষটুকু দিয়েও আবার নতুন আলো জ্বালানো হলো। চলো না আমরা সবাই একটু একটু করে নিজের আলো তৈরি করি।